আমার তালাক চাই নন্দিনী, তোমার থেকে। তুমি সেই মানুষ নও যাকে আমি ভালোবেসেছিলাম। ডিভোর্সের কথা শুনে সবাই অবাক হয়ে গেল। শিবায় নন্দিনীর থেকে আলাদা হতে চাইছিল। নন্দিনীর অহংকার প্রচণ্ডভাবে আহত হল। সে রেগে বলল, তুমি আমাকে তালাক দেবে? শিবায়, আমি তোমার যোগ্যতার অনেক উপরে। শিবায়ের মুখে ছিল আত্মবিশ্বাস, কিন্তু নন্দিনী একটা কথা বুঝতে উঠতে পারছিল না। সে বলল, কিন্তু তুমি তো জেলে ছিলে, তাহলে তোমার জামিন কে করালো? যশ উপহাস করে বলল, ওই লোকগুলো যারা ওকে বাড়ি পর্যন্ত ছেড়ে গেল, ওদের পায়ে নিশ্চয়ই অনেক ধরেছে, তখন গিয়ে জামিন মিলেছে। শিবায় নন্দিনীর চোখের দিকে তাকিয়ে বলল, মাফ করবেন, বর্তমানে আমি এটাই শিখেছি যে নিজের সম্মান বিক্রি করতে আমি পারব না। শিবায় নিজের সম্মানের জন্য গোটা দুনিয়ার সাথে লড়াই করতে প্রস্তুত। 12 বছর পুরনো ভালোবাসার শেষ কি আজ ডিভোর্সের মাধ্যমেই হবে? শেষ পর্যন্ত শিবায় আসলে কে, আর কি সেই রহস্য? শিবায়ের মেজাজ আজ কিছুটা অন্যরকম লাগছিল, কিন্তু শিবায়ের এই কথা শুনে নন্দিনীর রাগ ফেটে পড়ল। তুমি কে আমাকে এভাবে কথা বলার? পুরো ইন্দোর জানে তোমার সম্মান কতটুকু। বড় এসেছেন আমাকে সম্মানের কথা শেখাতে। নন্দিনীর এই কথা শুনে শিবায় চুপ থাকার পাত্র ছিল না। হ্যাঁ, আমি আমার সম্মান হারিয়েছি, তোমার সামনে, এই পরিবারের সামনে, এমনকি পুরো শহরের সামনে। কিন্তু তুমি কখনোই আমার ভালোবাসা দেখতে পাওনি। আমার ছোট ছোট প্রচেষ্টাগুলো তোমার চোখে পড়েনি। তোমার কি মনে হয় মানুষের গালি শুনতে আমার ভালো লাগে? তুমি শুধু সেটুকুই দেখেছ যা এই দুনিয়া আর তোমার মা তোমাকে দেখিয়েছে। আমার ভালোবাসা তুমি কখনোই বুঝতে পারোনি। মহাকালের কসম, আমি নিজের চোখে আর অপমানিত হতে চাই না। এসব বলতে বলতে শিবায়ের চোখ ভিজে এসেছিল। গত একদিনে শিবায় যা সহ্য করেছে, তার আত্মার যন্ত্রণা শরীরের যন্ত্রণার চেয়েও অনেক বেশি ছিল। কিন্তু সেই নির্দয় মানুষগুলো তার এই অবস্থা নিয়ে বিন্দুমাত্র ভাবছিল না। উল্টো নন্দিনী তাকে জবাব দিল, তোমার ভালোবাসার আমার কখনোই দরকারই ছিল না। প্রথম দিন থেকেই তোমাকে আমি ঘৃণা করতাম। জানি না দাদাজি তোমার মধ্যে কি দেখেছিলেন। আর কিসের ছোট ছোট প্রচেষ্টা? শেষ উপহার হিসেবে তুমি আমাকে একটা নকল মুক্তোর হার দিয়েছিলে। নকল, শুনছ তো? আমি শুধু তোমার থেকে মুক্তি চাই, নিশ্চয়ই মুক্তি পাবে। শিবাই যশের দিকে ইশারা করে নন্দিনীকে বলল, এখন তো তুমি সেই মানুষকেও পেয়ে গেছ যে তোমাকে সব দিতে পারবে যা আমি দিতে পারিনি। যশ বলল, আমি তোকে ওর চেয়ে অনেক বেশি সুখে রাখব। আর এমনিতেও আমার মান সম্মান অনেক উঁচুতে, তোর মতো লোকেদের আমি পাত্তা দিই না। সামনের সপ্তাহে নন্দিনীর জন্মদিন, দেখিস আমি কত চমৎকার বার্থডে পার্টির আয়োজন করি। তীব্র বাকবিতণ্ডার মাঝে রেখা সেখানে এসে নন্দিনীর হাত ধরে ভেতরে নিয়ে গেল আর বলল, নিচুতলার মানুষের মুখে লাগতে নেই। এখন শিবায় এবং যশ মুখোমুখি দাঁড়িয়েছিল। যশ নিজেকে একা পেয়ে কিছুটা ঘাবড়ে গেল আর চিৎকার করে নন্দিনীকে বলল, ঠিক আছে নন্দিনী, আমি কাল সকালে আসছি। যাওয়ার আগে সে শিবায়কে একটা তাচ্ছিল্যের দৃষ্টি দিয়ে বলল, ভাগ্যবানরাই ভালো মেয়ে পায়। কাল ডিভোর্স দেওয়ার জন্য তৈরি থেকো, নিজের কথা থেকে পিছিয়ে যেও না। এই বলে সে কলার ঠিক করে শিবায়ের সামনে থেকে চলে গেল। শিবায় যশের কথা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দিল। সে সেখানেই দাঁড়িয়ে ভাবতে লাগল, টাকাই কি সত্যি এত শক্তি যে তা মানুষকে বদলে দিতে পারে? আজকের দিনে কি ভালোবাসার কোনো মূল্য নেই? কিন্তু শিবায় হার মানার মতো মানুষ ছিল না। সেই প্রশ্নগুলোর উত্তর খুঁজবেই। সবশেষে শিবায় তো একজন খেলোয়াড়ই ছিল, এক অপরাজিত সাহসী খেলোয়াড়। সে সেখান থেকে তার স্কুটার নিয়ে লোটাস লেকের দিকে রওনা হলো। ইন্দোরের লোটাস লেক তার শান্ত জলরাশি এবং সুন্দর পদ্মফুলের জন্য বিখ্যাত, যা প্রকৃতিপ্রেমী এবং ফটোগ্রাফারদের আকর্ষণ করে। সে যখনই খুব মন খারাপ থাকে এই হ্রদে চলে আসে, কারণ ওখানকার স্থির জল তার মনকে শান্ত করে। সেখানে পৌঁছে সে তার স্কুটারের ডিকি থেকে রুবিক কিউব বের করল এবং ঠান্ডা বাতাসে তা মেলাতে শুরু করল। হঠাৎ তার চোখে এক চমক দেখা দিল। সে পথ খুঁজে পেয়েছে। এটা সেই পথ ছিল যা সে কোনো দিন মানতে রাজি ছিল না। সে সবসময় ভাবত নন্দিনী সেই মেয়ে যাকে সে 12 বছর আগে কথা দিয়েছিল, কিন্তু আজ শিবায় সেই কঠিন পথে চলতে প্রস্তুত ছিল। আর হবেই না কেন, এই 3 বছরে শুধু ভালোবাসার টানে সে অনেক অপমান সহ্য করেছে, কিন্তু আর নয়। এটা ভেবে সে রুবিক কিউব সলভ করল, গাড়ির ডিকিতে রাখল এবং পকেট থেকে ফোন বের করে কাউকে কল করল। সে
সে ইন্দোরের সিয়াগঞ্জে একটি 52 তলা বিল্ডিংয়ে কল করেছিল। ওটা বিশ্বের অন্যতম বড় এক কোম্পানি ছিল, যার নাম ছিল ইন্ডাস গ্রুপ। এই হোল্ডিং কোম্পানির অধীনে ফার্মা, ইম্পোর্ট এক্সপোর্ট, কনস্ট্রাকশন এবং টেক্সটাইলসের মতো অনেক ব্যবসা ছিল। শিবাই বলল, আমি দীনেশ কুমারের সাথে কথা বলতে চাই। ওপাশ থেকে আওয়াজ এলো, আপনার নাম স্যার? শিবাই মাহেশ্বরী। শিবাইয়ের নাম শুনে ওপাশে থাকা 50 বছর বয়সী লোকটির পায়ের তলা থেকে মাটি সরে গেল। তার কপালে ঘাম জমে উঠল। তখন শিবাই ধীর গলায় বলল, দীনেশজি, আপনার কাছে একটা কাজ ছিল। ওপাশ থেকে হাঁপাতে হাঁপাতে আওয়াজ এলো, অবশ্যই স্যার, কিন্তু স্যার এতদিন আপনি কোথায় ছিলেন? বাকি গল্প জানতে দেখুন পরের এপিসোড শুধুমাত্র পকেট এফএম-এর ইউটিউব চ্যানেলে। আর শিবাই এক বিনাশাকের সব এপিসোড শুনতে পকেট এফএম অ্যাপ ডাউনলোড করুন এবং বর্ণনায় দেওয়া লিঙ্কে ক্লিক করুন।